আরে তোমার ভাবি বাড়িতে নেই, তাতে কি হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বলবে। হ্যাঁ, আমাদের তো কোনো সমস্যা নাই ভাই। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, অফকোর্স ভালো আছি, আগের চেয়ে অনেক ভালো আছি। কোনো শোকজ নেই, কোনো ইন্টারোগেশন নেই। আপনি একটা কাজ করেন, যে গরম পড়ছে আপনি এটা শাওয়ার নেন, ফ্রেশ লাগবে। আমার মনে হয় তোমারও তোমারও কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসা উচিত। কেন? বাবার শান্তির জন্য। মানে সব কিছুর মধ্যেই তো মাঝে মধ্যে একটা ব্রেকের দরকার হয়। মা না হয় আমার কথা বুঝতে পারছে না, বোঝার কথাও না, কিন্তু তোমার তো বোঝা উচিত বাবা। চিত্ত যেটা ভয় শূন্য। তোর শরীরটা বোধহয় বেশি ভালো নেই। না, তুই ঘরে গিয়ে শুয়ে থাক। মা তোমার উপরে যেরকম অত্যাচার করে। কি? আমি তোর বাবার উপর অত্যাচার করি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো না করো না। তুমি স্কলারশিপ নিয়ে আমেরিকা যেতে পারো না? চেষ্টাতে করা হয়নি। তো চেষ্টা করতেছো না কেন? এখন তো আর নিজেকে একা ভাবলে হবে না, তাই না? উপল, তুমি অ্যাক্টিং করবে? আর না না, আমি পারবো না। তোমাকে পারতে হবে না, তুমি করবে কিনা বলো। আমি কি করব? ছোট ফিল্ম, এই বাড়িতে শুটিং হবে। আমি হয়তো একটা সিকোয়েন্স কক্সবাজার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, শালান্টিও করবে। আর না না, আমি করব না। আমি বলতেছি। তুই বলছিস তুই কি ইচ্ছা? না ঠিক আছে, তোমাকে এখনই বলতে হবে না, টেক টাইম, আমাকে পরে জানালেও চলবে। আমি বললাম তুই ফিল্ম করছিস, তুই কেন বলি করবি না? আরে আমি অ্যাক্টিং করব কি করব না ডিসিশন দে, তুই কে? আমি বললাম হ্যাঁ তুই করবি, তুই সবার সামনে ক্লিয়ার কাট বলে দিতে করবি না? ইয়েস। তাহলে তুই আমার কিসের ফ্রেন্ড, একটা রিকোয়েস্ট রাখতে পারিস না? কিন্তু বেশি টাকার ব্যাপার না, মাত্র 10 মিনিট। আমি অ্যাক্টিং করতে রাজি আছি। আচ্ছা, আপনি কি ঘটনাটা একটু খুলে বলতে পারবেন? ধরেন আমার একটা উইকনেস ছিল, মানে ওরকম না, মানে ওরকম কোনো এফেয়ার হয়নি, মানে জাস্ট একটা উইকনেস। আচ্ছা আচ্ছা। আর এদিকে আমার একটা প্রপোজাল এসছে বাইরে থেকে, ছেলে বাইরে থেকে আমেরিকায়, কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেরামত? না না, ওরকম না, না যাই হোক। তো এখন ওনাদের ফ্যামিলি থেকে যাচ্ছে যে আমার এঙ্গেজমেন্ট দিয়ে দিতে। প্রবলেম হচ্ছে যে আমার খুব তাড়াতাড়ি একটা ডিসিশনে আসতে হবে। একটা কথা বলি, কথাটা ছোট মুখে বড় কথা হিসেবে নেন না। না না, বলেন। কোনো সিদ্ধান্ত যদি আপনাকে নিতেই হয় তাহলে নিজের বুঝে নিন, অন্যের উপর রাগ করে নেন না। কারণ জীবনটা তো আপনার। তোমাকে পলাপ আছে না, পলাপ আর তো বিয়ে হয়ে যেতেছে। কার লগে? ছেলে আমেরিকা থাকে। আপনি কেমনে জানলেন? হাত দেখে। হইতেই পারে না, পলাপার তো বিয়ে হবে ফাহিম ভাই জানার লগে। বাজি লাগবা? ধরুন বাজে কত? টাকা না, অন্য কিছু। পলাপার কপালটা খুব ভালো, বিয়ার পরে আমেরিকা যাইব না। আমার খুব শখ ছিল দেশ বিদেশ ঘুরব, সেটা কি আর হইব? হইতেও পারে। বিয়া হইলে বড় লোকের মেয়েগো কপাল খুলে, আর গরিবের মেয়েগো কপাল পড়ে। যাও তো, নিজের কাজ ছাড়ো, দেখো টিভি দেখতেছি, ডিস্টার্ব করতেছো কেন? শোনো, আমি চাই না পলার সাথে ভাইয়ার বিয়ে হোক, ঠিক আছে? কেন? ভাবি চায় না পলার সাথে ভাইয়ার বিয়ে হোক, ঠিক আছে? ভাবি এটা মোটেও মেনে নেবে না। আর জোর করে তাকে মানানো গেলেও পরে তোমার আর আমার বিয়ে হতে প্রবলেম হবে, আমি চাই না এটা। আশ্চর্য, ওদের বিয়ের সাথে আমাদের বিয়ের সম্পর্ক কি? আরে দুটো বিয়ে ইচ্ছার বিরুদ্ধে হলে উনি ভাবছো তুমি মেনে নেবে? বুঝি। এইখানটায় ধরি, যদি ক্যামেরাটা ধরি। এই লোকটা যদি না থাকে তখন? লোকটা কি? দাঁড়া। হ্যালো, মামা পলান্টি কি ছেলেপক্ষ দেখতে আসতেছে? বলিস কি? তুই কি করে জানলি? আমাকে আর ফামুনেকে পলান্টির আম্মু ফোন করে দাওয়াত দিছে। তুমি কোথায়? আমি একটু দূরেই আছি। এখন কি করবা মামা? কি আর করব, আমি এখন অন্য ঝামেলা আছি, আমার পৌঁছতে পৌঁছতে সময় লেগে যাবে। তুমি পলান্টিকে ফোন করো। ও তো আমার ফোনই ধরে না। আমি এক কাজ করি, পলান্টির বাসায় গিয়ে তোমাকে একটা ফোন করতে, তারপর তুমি পলান্টির সাথে কথা বলো। দেখ চেষ্টা করে, মনে হয় না কথা বলবে। তুমি আর অকাজে যাওয়ার সময় পাও না, রাখি। লোকেশনটা তো পছন্দ হয়েছে? হুম। কি ডিটেইলে বল। তোর স্টোরি, তোর ফিল্ম, তুই ডিরেক্টর, তুই ভালো জানিস। আহা, আমারটা তো আমি জানি, আমি তোর ওপিনিয়নটা জানতে চাচ্ছি। লোকেশনটা তো
দারুণ ইন্টারেস্টিং। কিন্তু কিছু সমস্যা আছে। নাম্বার 1, প্রচুর রাশ হবে। নাম্বার 2, ইলেকট্রিসিটিটা কোথায় পাবো? হ্যালো, হ্যাঁ টুসি, ওরা কি এসে গেছে? কি করে? হ্যাঁ ঠিক আছে, রাখি। এই তোর কি হলো রে, হঠাৎ এমন চুপসে গেলি? বল না। আরে বাবা, চুপ করে থাকার কি আছে, কি হয়েছে? কি ব্যাপার, তোমাকে টেন্স দেখাচ্ছে? কেমন দেখাচ্ছে? না, মনে হচ্ছে কিছু একটা নিয়ে খুব টেনশনে আসো। পড়ার সাথে তোমার সমস্যাটা কি? কই, কোনো সমস্যা নাই তো। শুনছো কিছু? কি ব্যাপারে? এই পড়ার ব্যাপারে। টুসি ফারিয়া তো গেছে। শুনছি। পড়া নাকি সেদিন তোমার ইট মারতে গেছে। আরে বাবা, শায়লার সাথে আমাকে দেখে খেপে যাচ্ছে। শায়লার সাথে কি আমার প্রেম নাকি? তাহলে তোমাদের মধ্যে ডিস্টেন্সটা বাড়লো কেন? ও আসলে আমার উপর রিভেঞ্জ নিচ্ছে। তুমি একটু বোঝাবা না? বোঝাবার সময় পেলাম কই? একটা ফোন তো করতে পারতা। আরে ও তো আমার ফোনই ধরে না, কতবার মেল করেছি মেলও খোলে না। বাসায় যেতা। আমি কি জানি নাকি যাওয়ার সময়টা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? আচ্ছা, তুমি নিজে জানো তো তুমি কি চাও? মানে তুমি তোমার নিজের কাছে ক্লিয়ার তো? মানে মানে তুমি তোমার মনের দিক থেকে পরিষ্কার তো? হ্যাঁ। তো তুমি আমার এটা কেমনে বিশ্বাস করতে পারো যে তোমার মতো একটা স্মার্ট ছেলে আজকের যুগে কমিউনিকেট করতে পারতেছে না, দেখে যেটা চাচ্ছ সেটা পাচ্ছ না? আমি চাইলে তো হবে না ভাবি, তাকেও চাইতে হবে। তুমি তো জানো দিদি, তুই একটু অ্যাডজাস্ট করতে পারলা না? মানে মানে ও যখন মেনে নিতে পারতেছে না, তো তোমার একটু সাবধান হওয়া উচিত ছিল না? শায়লা একটা ছবি বানাতে চাচ্ছে, আমি শুধু তাকে হেল্প করেছি, এই তো। যে ছবি বানাবে সে অনেক কষ্ট করেই বানাবে, তুমি হেল্প না করলে ছবি বানাতে পারতো না? নিশ্চয়ই পারতো। এখন এসব কথা বলে মেজাজ খারাপ করো না তো ভাবি। ফারিয়ার টুসি কেন গেছে, কি খবর? বলাকে দেখতে আসছে ছেলেপক্ষ, ওই জন্যই গেছে। ওরা আসলে বাকি খবর জানা যাবে। হয়ে গেল মামি। কি? পলানটা তো সাজগোজ করেছিল না, ছেলেপক্ষ দেখে আর ওয়েট করতে চাইলো না। তারপর? তারপর কি, সব হয়ে গেল। সবকিছু মানে? সব হয়ে গেল মানে হচ্ছে আঁক হয়ে গেল। বলো কি? কিন্তু মামি, পলানটির জামাইটা দেখতে না পলানটির চেয়ে ছোট। এই তুমি হাসো কেন? খবরদার ফাইমের সামনে এরকম হাসবা না, তোমার তো কোনো কিছু ঠিক নাই। মাথা খারাপ মামি, আমি কি ম্যাচিওর। তবে ভালোই হলো, পলানটির চেয়ে ভালো মামি এবার আসার চান্স রয়ে গেল, তাই না? আসলে টুসি, তুমি একটুই ম্যাচিউর না। এটাতে কি বোঝো না বলো? কি খবর বলো? খবর তো আমি ডাইরেক্ট জানি না, ভায়া মিডিয়া জানলাম। কি? পলান নাকি আক্ট হয়ে গেছে। তাই নাকি? ফারিয়া টুসি তো আমাকে সেটাই বললো। গুড। তো আক্ত মানে কি, মানে আংটি পরিয়েছে? না, আংটি পরালে সেটা তো এঙ্গেজমেন্ট, আর এটা তো আক্ট। তাহলে আক্ত মানে কি? আক্ট মানে বিয়েটা হয়ে গেছে, কবুল রেজিস্ট্রেশন সবই হয়ে গেছে, আমাদের শুধু ওই খাওয়া দাওয়া করানোটা বাকি। গুড, ভালো ভালো। তো মানে পলানটি ভালোই আছে।
আঙ্কেল স্যাম স্টেসে থাকে, তাড়াতাড়ি নিয়ে যাবে। টুসি, আমি তোর কাছে এত কিছু জানতে চেয়েছি, আমার তো এত কিছু জানার দরকার নাই। না, আমার মনে হয় তোমাকে, আচ্ছা সরি। সরি? সরি আর কি আছে এখানে? প্রোগ্রাম কেমন হলো? খাবার দাবার? খাবারটা ভালোই ছিল, তবে দইটা একটু টক ছিল, তাই না পাবনি? চুপ কর। ভাইয়া, তোমার কি মন খারাপ? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? না, তুমি তো লুকায় রাখো, আর এত লুকাচুরি ভালো না, বুঝছো? আমাকে দেখো, আমার মতো থাকবা, রাগ হলে রাখবা, আর হাসার দরকার হলে হাসবা, ব্যাস শেষ। ঠিক। ঠিক বলেছিস, মনের ভেতরে যা আসে তাই করা উচিত। এই যেমন আমার মন চাইছে তোদেরকে বের হয়ে যেতে বলি, কিন্তু পারছি না। তুমি সবসময় এরকম ক্যাকা করে কথা বলে কেন? ভালো লাগে না, বুঝছো? আসলে আমি পলাকে যা বলার বলছি, ও হয়তো তোমাকে রাতে ফোন করবে, তুমি ফোনটা রিসিভ করো। কিন্তু মামা, পলান্টি যাবে না তোমার মতো, দাঁড়াও না একটু, তোর মতো স্মার্ট জানো, খাটো পলান্টির চেয়ে। জানো, পলন না আক্ত হয়ে গেছে। কার সাথে? ছেলেটা ইঞ্জিনিয়ার, আমেরিকাতে সেটেলড। ভালোই তো। ফাইমের অনেক মন খারাপ হয়েছে। ফাহিম মন খারাপ করবো কেন? পলন আক্ত হয়ে যাওয়ায়। ফাহিমের সঙ্গে কিছু ছিল নাকি? তোমার কি মনে হয়? আমার তো ওরকম কিছু মনে হয় না। তুমি যে কোন জগতে থাকো না। শিউলি জগৎ। আরে আমার চাপা বাজ রে। কি স্যার এত রাতে? সাইবার হোটেলের ম্যানেজার নাম্বার আছে না তোর কাছে? কক্সবাজার যাচ্ছ নাকি? না যাবো মানে প্ল্যান করতেছি আর কি। আগে ফোন করে ট্যারিফটা জেনে নেই, তারপরে কেন? যাবি নাকি আমাদের সঙ্গে? না, তোমরা যাও। আর চল কয়দিন ঘুরে ফ্রেশ হয়ে আয়। ট্রাভেলিংয়ের উপর কোনো জিনিস নাই, বুঝলি? আমরা তো মনে কর লাইফটা একদম রুটিনের মধ্যে শেষ করে ফেলছি। এই বয়স তো লাইফটা আরো স্পোর্টিংলি নেওয়া দরকার। খাবি দাবি, কদিন পর ঘুরে আসবি। টেক লাইফ ইজিলি, স্পোর্টিংলি। বলো, যা শুনছি সব কি ঠিক? হ্যাঁ। তুমি কি আমার উপর রিভেঞ্জ নিচ্ছ, নাকি নিজেকে শাস্তি দিচ্ছ? কে বলছে আমি নিজেকে শাস্তি দিচ্ছি? তাহলে কি আমাকে দিচ্ছ? না, আমি আপনাকে মুক্তি দিলাম। আচ্ছা, আমি এখন থেকে তাহলে মুক্ত নাকি? আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, রাখি। আচ্ছা রাখো রাখো। হ্যাঁ, সরি, লাইনটা কেটে গিয়েছিল। সব শুধু আমার দোষ না, আপনার কোনো দোষ নেই। তুমি তো আমার একটা কথাও শুনলা না। আরে মানুষ তো খুনের আসামিরও বক্তব্য শুনে, তাকে সেলফ ডিফেন্স করার সুযোগ দেয়, আর তুমি তো আমাকে লাইফ টাইম সাজা দিয়ে দিলা। একটা কথাও শুনলা না। আমার কি কিছুই বলার থাকতে পারে না? আমি কারো কোনো কথা শুনতে চাই না। আমি কি কাঙ্গাল নাকি? হ্যাঁ, আমি কাঙ্গালের মতো এক একদিন ওই বাড়িতে ঘুরেছি আর এসেছি। একটা মানুষ নিজেকে আর কত ছোট করতে পারে আপনি বলেন? না না, এটা তুমি কি বললা? তুমি কাঙ্গালের মতো ঘুরে বেড়াইছো, সবাই তোমাকে এই বাড়িতে কত আদর করতো, তুমি এটা বুঝলা না? এই কটা দিন আমাকে পাত্তা দেওয়া হয়েছে না? আমি বলি, ফকিরের মতো আমি এক একটা দিন ওখান থেকে ঘুরে এসেছি। তুমি ভুল বুঝছো। এতদিন আমি তোমাকে আসল ব্যাপারটা বোঝাতে চাইছি, কিন্তু তুমি কোনোদিন বুঝতে চাও না। আসল ব্যাপারটা কি? শায়লা জাস্ট আমার ফ্রেন্ড, নাথিং এলস। তাড়াতাড়ি চার যাওয়ার সময় পাই না।
আন্টির বিয়ে হয়ে গেছে জানিস? হ জানি। এখন ওরা বাচ্চা কিনে আনতে পারবে, বুঝছিস? বুঝলাম না। বিয়ে হলে যদি হাসপাতালে যায় তাহলে বাচ্চা কিনতে পাওয়া যায়, তোর যদি বিয়ে হয় তাহলে বাচ্চা কিনতে দিবে, নইলে তোকে দিবে না, পুলিশ ধরবে। ও এইটা হইতে পারে। আমাকে বস্তিতে হয়েছিল কি, আপু বাবা কি খবর তোমার? হ্যাঁ, তোমার কি মন খারাপ? তোমার খবর কি? আমার খবর ভালো, তোমার খবর মনে হচ্ছে খারাপ। এই পাতি ছিলে তোকে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কেন, আম্মু নাই দেখে তোমার মন খারাপ হবে না? আবার কে বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন খারাপ, খুব মন খারাপ। তোর খারাপ না? মোটেও না। আমি এখন রতনকে পড়াচ্ছি, যাও তো। শোন শোন শোন, আমার সাথে একটু গল্প কর না বাবা। আবার কি গল্প করবে? আমাদের গল্প সব ছোটদের গল্প, যাও। ছোটদের আবার আলাদা গল্প থাকে নাকি? হ্যাঁ, এখন যাও তো, তোমার মুখে গন্ধ। ছোটকুর রুমে যাও, ছোটকুর মন খারাপ, যাও। কেন ফাহিমের মন খারাপ কেন? পলা আন্টির বিয়ে হয়েছে না? আচ্ছা আমি যাচ্ছি, ফাহিমের কাছে যাচ্ছি। তো পলার বিয়ে হলে ফাহিমের মন খারাপ হবে কেন? উফ, তুমি কিছু বুঝো না, যাও তো, যাও যাও। তোর নাকি মন খারাপ? কে বললো? কাব্য বললো। কাব্যর কথা বাদ দাও তো ভাইয়া। পলাকে ওরা কার সঙ্গে বিয়ে দিয়েছে? তার চেয়ে বড় ঘর দেখে আমি তোকে বিয়ে দেব। আমরা ওদেরকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করব না, বিয়ের পর দিন আমরা ওদেরকে মিষ্টি পাঠিয়ে দেব। শোন, তুই একদম মন খারাপ করবি না, বুঝলি? পলাকে ওরা আমেরিকাতে বিয়ে দিয়েছে, আমিও তোকে আমেরিকাতে বিয়ে দেব। তোর ভাবিকে আজই আমি টেলিফোন করে বলে দিচ্ছি যাতে আমেরিকাতে তোর জন্য পাত্রী দেখে আসে। ভাইয়া আমার তো মনে হচ্ছে আমার চেয়ে তোমার অবস্থাই বেশি খারাপ। হ্যাঁ, যে ঘুম দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ, টেনশন করিস না। হ্যাঁ,